প্রতি বছরের মতো এবারও গঙ্গারামপুর ব্লকে নারায়ণপুরে অনুষ্ঠিত হলো পীরের মেলা। বৃহস্পতিবার সকাল থেকেই বখতিয়ার খিলজির মাজারে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছিল। ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ পুজো দিতে উপস্থিত হন পীর মেলার এই ঐতিহ্যবাহী মাজারে। স্থানীয়দের কথায় এই মাজার শুধুই এক ধর্মের মানুষের জন্য নয়, এটি সম্প্রীতির প্রতীক। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মাজারে এসে পুজো দেন ফুল, বেলপাতা, দুধ, মুরগি ও প্রতীকী ঘোড়া দিয়ে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। পুজোর পাশাপাশি বসে গেল বিশাল মেলা। নারায়ণপুরের মাঠ জুড়ে জমে উঠেছে দোকানপাট, খাবার দাবারের স্টল এবং খেলনার পসরা ও শিশুদের আনন্দের কোলাহল। উল্লেখ্য, বৈশাখ মাসের তৃতীয় বৃহস্পতিবার মাজার চত্বরে আয়োজিত হয় মনসা পালাগা। তাই আগাম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে স্থানীয় সাংস্কৃতিক মহলে। এ বিষয়ে মাজার পুজোরী ফজলু আলী শাহ ফকির কি বলছেন শুনবো। এলাকা এটা হচ্ছে বখতিয়ার খলজির মাদার। এটা আমরা পীরের সেবা হিসাবে আমরা বাপ ঠাকুর দ্বারা প্রতি বছর বহুত দিন ধরে মানে বাপ ঠাকুর দ্বারা করে গেছে। তার আমরা এখন তার নাতি পুতি বা ছেলে আমরা সেবক হিসাবে মেনে আসতেছি। এই জিনিসটা যেভাবে আছে একটু যদি সবাই যদি সাহায্য করে জিনিসটা ভালো হয়। দূর দূরান্ত থেকে লোক আসে এই যারা মানত টানত করে যায়, সেবক ভালো হয়, লোকে অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয়। কোন কোন ধর্মের লোক এখানে আসে? বিভিন্ন জাতির ধর্ম, কোনো জাতির ভেদাভেদি নেই, কোনো জাতির কোনো ভেদাভেদ নেই। সব জাতির লোক আসে এখানে তার সেবা করে। কত বছর হচ্ছে এটা? মোটামুটি 500 বছর আমার জ্ঞানে আমি যেটা দেখতেছি। আমারও 60 বছর পুরান হলো, বাবার 90 বছর। আমার দাদুর ইন্তিকাল হয়ে গেছে, দাদুর হাত ধরে আসতাম। এটা আমার দেখাশোনা। এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম বুধবার করে এটা একটা খাসি দিয়ে আমাদের সিন্নি করা লাগে, উরুস করা লাগে। এই উরুসের মাধ্যমে এই মেলাটা প্রতি বৃহস্পতিবার বৈশাখ মাসে 4টা পাক 5টা পাক এটা হয়। প্রতি বৃহস্পতিবার করে হয় মেলা বসে, একদম জাঁকজমক মেলা। আজকে একটু কম আছে, সামনে বৃহস্পতিবারে লোকারণ হয়ে যায়। গানেরটা বেশি হয়। বহু দূরান্ত থেকে লোক আসে, কলকাতা আসে, শিলিগুড়ি আসে, মালদা আসে, বালুরঘাটের আসে, আমাদের বিভিন্ন এলাকার লোক আসে এখানে। আমার নাম ফজলু আলী শাহ ফকির। পাশাপাশি স্থানীয় বাসিন্দা খোকারাম দেব সিংহ কি বলছেন শুনে নেব। প্রবাদ আছে যে আগেকার মানুষ নাকি এখানে চৌকিতে ঘুমাতে পারে না, এই বিষয়টা কি? তাই বলে অনেক জনের পারে, কিন্তু আমাদের যেটা ভাগীদারি গোষ্ঠী আমরা কিন্তু পারি না। আমরা পারি না তার কারণ আমার এর আগের বাপ দাদুরা ওরাও পারেনি। চৌকিতে ঘুমানো যায় না? ঘুমালে কি সমস্যা? ওই নামাই বলে আগে রাখতো। আর আরেকটা কথা যে আমরা এইরকম ইটের ঘর ছাদ দিতে পারি না, ইট দিয়ে উঠাইয়ে কোঠা বিছাই তারপরে ওই টিন দিয়ে করতে হয়। এইটাই। আচ্ছা, এখানে কবে কবে পুজো হয়? হ্যাঁ, এখানে কবে কবে পুজো হয়? মেলা বসে কবে? বৈশাখ মাসে করে হয় প্রতি বৃহস্পতিবার। আর এনারা যা বললো যে ওদের ফুল পোলা শ্রেণী হয়, আর আমরা মানে ফুল শ্রেণী দিই একই দিনে। একই দিনেই লোকজন আসে এখানে? হ্যাঁ, লোকজন সবাই আসে। ওদের হচ্ছে পাকওয়ান শ্রেণী আর আমাদের হচ্ছে ফুল শ্রেণী, মানে উখুড়া মুড়ি বাদশা এগুলা দিয়ে শ্রেণীটা করে নিই। আর এরা যখন পূজা টুজা এই শেষ হয়ে যাবে বৈশাখ মাস, তখন এরা মনে করেন যে বাড়ি হচ্ছে ধল দিঘি, কিন্তু ওরা তো আর চিরদিন আসতে পারবে না, তখন দেখাশোনা আমি করি এখন বর্তমানে। আমার নাম খোকারাম দেব সিংহ। তবে আজ ছিল বৈশাখের দ্বিতীয় বৃহস্পতিবার। পরের সপ্তাহে মনসা পালার অনুষ্ঠান ঘিরে আরো বেশি ভিড় হওয়ার সম্ভাবনা। পীরের মেলায় ধর্মীয় আচার, লোক সংস্কৃতি ও সম্প্রীতির এমন মেলবন্ধন ও স্থানীয়দের গর্বের বিষয় হয়ে উঠেছে। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।